এটা হচ্ছে পান গাছের শেকড়, মূল শেকড় যেটাকে বলে। সাদা সাদা, একদম সাদা, ডগা পুরো সাদা, এবং এ পুরো খড়ের দিকে যাচ্ছে। তার আকর্ষণটা বা তার লক্ষ্যটা মনে হচ্ছে যেন খড়ের দিকে যাই, এরকম একটা পরিস্থিতি। খড় দিয়ে লাভ কি পেয়েছেন? খড় দিয়ে লাভ পাচ্ছি যে সাইডে যে শিকড়গুলো নেমেছে ওগুলো গিয়ে একদম পুরো খড়ের মধ্যে প্রবেশ করছে, এবং তার খাবার নেওয়ার ধারণ ক্ষমতা বা খাবার নেওয়ার যে গতিবেগটা অনেকটা বজায় করতে পারছে। এটা কারোর এটা করছেন না? এটা 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 হচ্ছে বামনখালী বাড়ি, সম্মানীয় পান বরজের মিস্ত্রি দীপঙ্কর জানার পরামর্শ অনুযায়ী এটা করেছে। অত্যন্ত খুব ভালো সিস্টেম। খড় দিয়ে সবাই বলছে খারাপ হবে খারাপ হবে, কিন্তু না, আমি বর্তমান যেটা কিছুদিন ব্যবহার করে দেখছি যে খড়ের কোনো ইফেক্ট পড়ছে না বাগানে, যেটা খড়ের দেওয়ার কারণে আরো ভালো হয়েছে। বলছে সবাই মরে যাবে খড় দিলে। না, এরকম কিছু আমার মনে হচ্ছে না, আমি তো নিজেই প্র্যাকটিক্যালি প্রমাণিত। খড় দেওয়ার পর বাগানের গতিবেগ কেমন এসছে বলে মনে হয়? অনেকটা আলাদা এসছে, যেখানে আগে থেকে দিয়ে রেখেছিলাম সেখানে অনেকটা ভালো, আগের থেকে অনেকটা ভালো, ডেভেলপযুক্ত জায়গা। চিঠি আছে বলে মনে হয় খড় দেওয়ার পর? এই মুহূর্তে 6000 গাছ আছে পুরো বাগানটাতে, কিন্তু একটাও চিঠি দেখতে পাইনি। এখন আপাতত পৌষ মাসের 10 তারিখ, তা জানি না আর যে 20-22 দিন 25 দিন চিঠি লাগার যে ওয়েদারটা আছে তার মধ্যে লাগবে কিনা আমি বলতে পারছি না। শীতে বাগান বসা পেয়েছেন আপনি? না, আপনি ছবির মাধ্যমে দেখতে পাবেন যে বাগান বসেছে কিনা বা বসা বসা লাগছে কিনা, আমি আপাতত বুঝতে পারছি না। তার মধ্যে থাকলেও থাকতেও পারে, এরকম একটা ব্যাপার। আপনি একটা গাছের মণিকে দেখালে বুঝতে পারবেন যে এটা চিঠি আছে কিনা বা গাছের আগাটা রানিং আছে কিনা, আপনি বুঝতে পারবেন। এই একটা গাছের আগা আপনি দেখলে বুঝতে পারবেন গাছের আগাটা কত নরম। ঠিক আছে, ওই একটা জিনিস অসুবিধা লং হওয়ার জন্য টানানো, সে টানায় কাজ করতে সে পাশে একটা বড় বৃষ্টিভাগ হয়েছে, খাটবার লোক নেই। আর আপাতত লাইনে 5টা 7টা 10টা করে এই যেরকম একটা গাছ, এই গাছটার আমি ডোগাটা টুকে দিয়েছিলাম আপাতত 10 দিন আগে। 2টো গাছ অলরেডি আমি পেয়ে গেছি, 2টো পালার ছাট, এখানে পালার ছাট, এই পালাগুলো এসছে বা এই পালাটা খুলছে, এখনো তার কোনো বসার কোনো পাচ্ছি না। এগুলেসের প্রায় এগুলেস বাইরে সবে খুলেছে, এটা উইদিন একদম ঠান্ডা, একেবারে পুরো ঠান্ডাতে খুলেছে। মোটামুটি সবই এগ্রো ম্যাজিক, এগ্রো সিল্টের কারুকার্য। এটাকে কেন, এটা কি? এটা হচ্ছে স্পাইডার, যেটা আমরা মাকড়সা বলি। ওই মাকড়সাটা 2টো ভাটিকে দিয়ে জাল বুনে মোটামুটি তার শিকার তিনি করছেন। গাছের কিছু কিছু সময় ক্ষতি করে, কিছু কিছু সময় উপকারও করে। যে এমন কিছু পোকা থাকে সেই। এটা কি বলছেন আরেকবার বলুন? এটা কিছু কিছু গাছে পোকা আছে যে পোকাটা গাছের ক্ষতি করে, কিন্তু তাকে ইনি ভক্ষণ করে, এই মাকড়সা। কিন্তু মাকড়সাও গাছের ক্ষতি করে। যখন মাকড়সা ডিম পাড়ে, অভূতপূর্ব যার বাচ্চা হয়ে গেলে, প্রজনন হয়ে গেলে, তখন কিন্তু একটা গাছের নরম পানের উল্টো সাইডের রসটা খেয়ে ফেলে। তা সেই প্রকারে ইনাকে টাইমে টাইমে দমন করতে হয়। ধান এত তো শিকড় কেমন? শিকড় দারুণ, ফাটাফাটি, ওরকম দেখো বেয়ে চলে যায়। আসলে এই চাপানোর জন্য এসি নেট তো চাপিতে হবে, ঠান্ডাটা তো
নিচ থেকে রাখা আছে। এই নিচ থেকে রাখা আছে, অল্প কটা করে মোটামুটি রেখেছি, ঠিক আছে। তবে চিতি নেই, কোনো চিতি নেই, কোনো চিতি নেই। ওপারে বরজ বসাও, বরজ বসানোর একটা প্রোগ্রাম আছে, কি হয় এখন এবছরই হবে। কেন 10,000 লাগবে। ক্যাপাসিটির বাইরে চলে এলে কিন্তু এই বাড়িটা যেভাবে দেখাতো তো ওটা সেইভাবে রইনি। এটা তো সবসময় তুমি জানো।